আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনারা দেখছেন ভয়েস অফ আবির। মদিনায় ছিল এক ইহুদি আলেম, যায়েদ ইবনে সানা। সে ছিল ধনী, সম্মানিত, বিদ্বান। তার হাতে ছিল কিতাবের জ্ঞান। সে তাওরাতে পড়েছে শেষ নবীর বিবরণ। একজন মানুষ যিনি রাগ করলেও নিজেকে সংযত রাখবেন, অপমান করলেও মুখে মিষ্টি হাসি থাকবে, তাকে কেউ আঘাত দিলেও তিনি শুধু দোয়া করবেন। জায়েদ নিজ মনে বলতে থাকে, সব ছিন্ন তো মিলছে এই মোহাম্মদের সঙ্গে, কিন্তু আমি নিশ্চিত না হলে মানব না। আমাকে নিজ চোখে প্রমাণ পেতে হবে। একদিন জায়েদ নিজেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যায়। সে বলল, হে মোহাম্মদ, আপনি কি আমার কাছ থেকে কিছু খেজুর ধার নেবেন? আমি পরে ফেরত নেব। আমরা একটি চুক্তি করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে থেকেই জায়েদের পরিকল্পনা জানত। জিবরাইল আমিনের মাধ্যমে জিবরাইল আমিন সবকিছু জানিয়ে দিয়েছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অবশ্যই, ইনশাআল্লাহ, চলো সময় নির্ধারণ করি। সময় ঠিক হলো। 2 মাস পর খেজুর ফেরত দিবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চুক্তির মেয়াদ এখনো 3 দিন বাকি, কিন্তু জায়েদ নাটক শুরু করলো। সে দূর থেকে দেখলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবীরা রাস্তার পাশ দিয়ে যাচ্ছে। তখন সে দৌড়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেল এবং হঠাৎ জামার কলার চেপে ধরল। তখন জায়েদ চিৎকার করে বলতে লাগলো, এই মোহাম্মদ, তুমি কি আমার খেজুর ফেরত দিবে না? তোমরা বনি হাশিম সবসময় দেরি করো। তখন নবীজির সাথে সব সাহাবীরা ক্ষুব্ধ হয়ে গেল। এর মধ্যে এক সাহাবী উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সঙ্গে সঙ্গে রেগে গেলেন, তরবারি হাতে তুললেন। তখন উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর দুশমন, আমি এখনই তোর শাস্তি দেব। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমর রাদিয়াল্লাহু আনহুর কাঁধে হাত রাখলেন এবং বললেন, উমর, না, তাকে ভয় দেখিও না, বরং বলো যেন সুন্দরভাবে দাবি করে, আর আমাকে বলো আমি যেন সময় মতো শোধ করি। কত বড় দয়া, কত বড় নরম আচরণ! যেখানে সবাই রাগ করেছে, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিচ্ছেন উদারতা, শান্তি, ক্ষমা। এই দৃশ্য দেখে জায়েদ থমকে গেল। তার হাত কাঁপছে, চোখে অশ্রু। জায়েদ কাঁদতে কাঁদতে বলল, আল্লাহর কসম, আমি সব গুণ দেখতে চেয়েছিলাম আর সব দেখলাম। আমি সাক্ষ্য দিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাওরাতে আমি যেভাবে পড়েছি সেভাবেই দেখেছি। ইসলাম গ্রহণ করার পর জায়েদ নিজের ধন সম্পত্তি বিলিয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে থাকতেন, তার মুখ দেখতেন, তার প্রতি দরুদ পড়তেন। একদিন জায়েদ যুদ্ধে যান সাহাবীদের সঙ্গে এবং এই যুদ্ধে তিনি শাহাদাত বরণ করেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে তাকে কবরে নামালেন। তার মুখের পাশে হাত রেখে বললেন, তুমি আমার উম্মত, তুমি জান্নাতি। এক ইহুদি যে এসেছিল অপমান করতে, সেই আজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দয়া দেখে বদলে গেল। তার অন্তর খুলে গেল, আর সে হয়ে গেল এক সাহাবী, একজন জান্নাতি। চরিত্র দিয়ে ইসলাম জয় করেছিল, আত্মরক্ষা নয়। আত্মদানই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ। আজ আমাদের উচিত সেই রাসূলের পথে হাঁটা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ইনশাআল্লাহ এমন আরো হৃদয় ছোঁয়া গল্প নিয়ে আসছি।